ওবিসি এ এবং ওবিসি বি কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদনের ক্ষেত্রে কিছু নতুন নিয়ম অ্যাড করা হয়েছে বা কিছু পরিবর্তন করা হয়েছে। তো কিভাবে আপনারা বর্তমানে কাস্ট সার্টিফিকেটের জন্য অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেটের জন্য নিজের মোবাইল থেকে আবেদন করতে পারবেন, সেই ফুল প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটাকে স্কিপ না করে আপনারা শেষ অবধি দেখুন। তো আবেদন করার জন্য আপনাকে গুগলে সার্চ বারে কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করতে হবে। এরপরে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এখানে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর বর্তমানে কিন্তু আপনি এখানে একটি লিস্ট দেখতে পাবেন। এখানে লিস্টের উপরে ক্লিক করলে একটি পিডিএফ লিস্ট ডাউনলোড হয়ে যাবে, যেখানে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির মধ্যে কিছু পরিবর্তন করা হয়েছে। তো এই লিস্ট থেকে কিন্তু আপনি সেটা চেক করে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন। বন্ধুরা, এই লিস্টটি কিন্তু পরে নাও থাকতে পারে, হাইড করে দিতে পারে। তার জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে খুব সহজেই কিন্তু আপনি এই লিস্টটিতে ক্যাটাগরিটা চেক করে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি লিস্টটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর এখানে ওবিসি বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, ওবিসি কাস্ট সার্টিফিকেটের জন্য এখানে অ্যাপ্লাই ফর ওবিসির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। তো দেখুন, অ্যাপ্লিকেশন ফর্মটার মধ্যে প্রথমেই এখানে একটি নতুন অপশন অ্যাড করা হয়েছে, বলা হয়েছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট। তো নতুন আবেদনের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় আপনাকে নো সিলেক্ট করতে হবে। ইয়েস এবং নো এর দুইটি অপশন দেখতে পাবেন, তো নো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলেই কিন্তু এখানে আপনি ডিস্ট্রিক্ট, তারপরে সাব ডিভিশন, মিউনিসিপ্যালিটি বা ব্লক, তারপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তো আপনি আপনার ডিস্ট্রিক্ট, তারপরে সাব ডিভিশন, মিউনিসিপ্যালিটি বা ব্লক সিলেক্ট করবেন, তারপরে জিপি বা গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডটাকে আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে অ্যাপ্লিকেশন ফর এসসি এসটি ওবিসি তিনটি অপশন আছে এখানে। তো যেহেতু আমি ওবিসি অ্যাপ্লিকেশনটা করে আপনাদেরকে দেখাবো, ওবিসির উপরে ক্লিক করব। তারপরে সিলেক্ট ফর দিস লিস্ট বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ওবিসি এ না বি ক্যাটাগরি সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো যে লিস্টটি আপনাদেরকে আমি দেখালাম প্রথমে, সেই লিস্টটি দেখে কিন্তু আপনি আপনার ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে কাস্ট, ট্রাইব বা কমিউনিটিটাকে সিলেক্ট করতে হবে। তো নিচে এখানে ক্লিক করে কিন্তু কাস্ট, ট্রাইব বা কমিউনিটিটাকে সিলেক্ট করতে হবে, যেটি আপনি সেই লিস্টের মধ্যে পেয়ে যাবেন। সিলেক্ট করার পর আবেদনকারীর নাম দিতে হবে প্রথমে, তারপরে ফাদার্স নেম বাবার নাম দিতে হবে, মোবাইল নাম্বারটা দিতে হবে। একটু নিচে চলে আসবে, নিচে কিন্তু আপনাকে যে কোনো একটি ডকুমেন্টের নাম্বার দিতেই হবে এখানে, ইপিক নাম্বার, আধার কার্ডের নাম্বার বা রেশন কার্ড বা খাদ্যসাথীর নাম্বার। ঠিক আছে, এরপরে নিচে ডেট অফ বার্থ, আপনাকে আবেদনকারীর জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এখানে ক্লিক করে কিন্তু আপনি খুব সহজেই আবেদনকারীর জন্ম তারিখটা সিলেক্ট করতে পারবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি জন্ম তারিখটা। এখানে সিলেক্ট করার পর নিচে কি বলা হয়েছে, নিচে ডিস্ট্রিক্টটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, প্লেস অফ বার্থ এখানে দিতে হবে, অর্থাৎ আবেদনকারীর জন্মস্থান, ডিস্ট্রিক্ট, তারপরে পুলিশ স্টেশন, তারপরে ভিলেজের নামটা এখানে দিতে হবে আবেদনকারীর প্লেস অফ বার্থের জায়গায়। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাড্রেসটা দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ। এখানে প্রথমে কেয়ার অফ গার্জিয়ানের নাম দিতে হবে। তারপরে স্টেট, ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করাই আছে, যেহেতু আমি আগেই সিলেক্ট করেছি। শুধুমাত্র এখানে পুলিশ স্টেশনটাকে সিলেক্ট করতে হবে। তারপরে ওয়ার্ড বা জিপির নামটা দিতে হবে, ভিলেজের নামটা দিতে হবে, তারপরে পোস্ট অফিসের নামটা দিতে হবে এখানে। দেওয়ার পর পিনকোডটা সবশেষে দিতে হবে। পিনকোডটা দেওয়ার পর নিচে একটু চলে আসবে, নিচে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস বলে একটি অপশন আছে। তো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার সেম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে এসের উপরে টিক করলেই কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে চলে আসবে পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায়। আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে, তাহলে এখানে কিন্তু সেই অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। দেওয়ার পর ন্যাশনালিটিটা এখানে সিলেক্ট করা আছে ইন্ডিয়ান, রিলিজিয়নটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার ধর্মটাকে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে হচ্ছে জেন্ডার এখানে সিলেক্ট করতে হবে, সিলেক্টের উপরে ক্লিক করে এখান থেকে জেন্ডারটাকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে একটু নিচে চলে আসবেন, নিচে ব্লাড রিলেশন ডিটেলসটা এখানে দিতে হবে। যদি আবেদনকারীর রক্ত সম্পর্কীয় কারো কাস্ট সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে সেই ডিটেলসটা দিতে হবে। তো এখানে প্রথমে সার্টিফিকেট হোল্ডার্স নেমটা দিতে হবে। তো আবেদনকারী রক্ত সম্পর্কীয় কারো যদি কাস্ট সার্টিফিকেট থাকে, তাহলেই কিন্তু সেটা এখানে দিতে হবে। তারপরে সার্টিফিকেট নাম্বার, ডেট অফ ইস্যু, রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আবেদনকারীর সঙ্গে সম্পর্ক, তারপরে হচ্ছে ইস্যু অথরিটি, যেটা ও কাস্ট সার্টিফিকেটের মধ্যে লেখাই থাকে, সেটা সিলেক্ট করতে হবে এখানে। ঠিক আছে, তারপরে একটু নিচে চলে আসবেন, 14 নম্বর এখানে কি বলা হয়েছে, ডিটেলস অফ 2 লোকাল রিফার্স, অর্থাৎ আপনার পাড়া প্রতিবেশী দুইজনের কিন্তু ডিটেলস আপনাকে এখানে দিতে হবে, নাম এবং
ঠিকানা, যাদের অলরেডি কাস্ট সার্টিফিকেট আগে থেকেই আছে। ঠিক আছে, তো এই নাম্বারে প্রথম রেফারের নাম দিতে হবে, বি নাম্বারে তার অ্যাড্রেস দিতে হবে, সি নাম্বারে দ্বিতীয় রেফারের নাম দিতে হবে, তারপরে ডি নাম্বারে তার অ্যাড্রেসটা এখানে দিতে হবে। দেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচে চলে যেতে হবে, নিচে সেভ অ্যান্ড কন্টিনিউর অপশন আছে, তো সেভ অ্যান্ড কন্টিনিউর উপরে ক্লিক করতে হবে। তো আমি সেভ অ্যান্ড কন্টিনিউর উপরে ক্লিক করছি। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নেক্সট পেজ ওপেন হয়ে গিয়েছে। এখানে প্যারেন্টস সার্ভিস ডিটেলসটা কিন্তু দিতে হবে। তো যদি বাবা কোনো কিছু করে থাকে, আবেদনকারীর যদি কোনো কিছু জব করে থাকে, সেটা আপনাকে এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, যদি কোনো কিছু করে থাকে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো যদি সিলেক্ট করে থাকেন তাহলে কিন্তু তার যে নেম অফ অর্গানাইজেশন, তারপরে টাইপ অফ আর্ম ফোর্স সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আর যদি কোনো কিছু না করে থাকে তাহলে নোনের উপরে ক্লিক করতে হবে। ঠিক একই কিন্তু বি নাম্বারে দেখতে পাচ্ছেন মায়ের ডিটেলসটা আপনাকে এখানে দিতে হবে আবেদনকারীর। যদি কোনো কিছু করে থাকে সেটা সিলেক্ট করতে হবে, নাহলে নোন করতে হবে। এরপরে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো আমি দেখুন নোন করেছি, যেহেতু কোনো কিছু করে না বাবা মা আবেদনকারীর। তারপরে কন্টিনিউর উপরে ক্লিক করে ওকে করতে হবে। ওকে করার পর নেক্সট পেজ ওপেন হয়ে গিয়েছে। তো এখানে কি বলা হয়েছে, এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং ওনেড বাই মাদার, ফাদার অ্যান্ড মাইনর চিলড্রেন। তো আপনি এগ্রিকালচারে বা কৃষিকাজের ডিটেলসটা আপনি এখানে দিতে পারবেন চাইলে, লোকেশন, তারপরে সাইজ অফ হোল্ডিং। ঠিক আছে, অনেক অপশন কিন্তু এখানে দেওয়া আছে। তো চাইলে আপনি সেই ডিটেলসগুলি এখানে ফিল আপ করতে পারবেন বা দিতে পারবেন। তো আমি দিচ্ছি না। তারপরে প্যারেন্ট ইনকামটা আপনাকে এখানে দিতে হবে, বাবার এবং মায়ের। কৃষিকাজ থেকে যতটা ইনকাম হয় সেই ডিটেলসটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। অ্যানুয়াল ইনকাম, বাৎসরিক যে ইনকাম, সেটা আনুমানিক আপনি এখানে দিয়ে দিবেন বাবার এবং মায়ের। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ ফর ওবিসির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ছবি আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে 150 কেবির মধ্যেই কিন্তু ছবিটা এখানে আপলোড করতে হবে। ব্রাউজারের উপরে ক্লিক করতে হবে, চুজ ফাইল দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজারের একটি অপশন আছে, এখানে ক্লিক করে ছবিটাকে এখানে আপলোড করতে হবে। তো আমি ছবিটাকে আপলোড করে নিচ্ছি। এখানে ছবিটা আপলোড করার পর স্ক্রল করে নিচে চলে আসবেন, নিচে একটা ক্যাপচার কোড এখানে দেখতে পাচ্ছেন। তো এই সেম টু সেম ক্যাপচার কোডটা কিন্তু এখানে দিয়ে সাবমিট করতে হবে। আর যদি ক্যাপচার কোডটা না বুঝতে পারেন তাহলে এখানে রিফ্রেশের অপশন আছে, তো রিফ্রেশ করে কিন্তু ক্যাপচার কোডটা এখানে দিয়ে সাবমিটের উপরে ক্লিক করতে হবে। তো আমি ক্যাপচার কোডটা এখানে দিয়ে দিচ্ছি, তারপরে সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি দেখাচ্ছে, এবং নিচে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে সার্ভিস ডিটেলস এবং সবশেষে অ্যাকনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করার অপশন চলে আসছে। তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে সার্ভিস ডিটেলস এবং অ্যাকনলেজমেন্ট স্লিপটাকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এভাবে খুব সহজেই কিন্তু নিজের মোবাইল থেকে আপনারা বর্তমানে ওবিসি কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে খুব সহজে আবেদন করতে পারবেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটার মধ্যে একটা করে লাইক করবেন। চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কারণ বন্ধুরা, এই চ্যানেলটিতে কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবসময় পেয়ে যাবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।